আলুর পরোটা কিভাবে বানাবেন। আমি প্রথমে ডোটাকে আটার ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে কড়াটা গরম হয়ে গেলে তাইতে পেঁয়াজ কুচি দিয়ে একটু সুন্দর করে নেড়ে নেবেন, ভেজে নেবেন ভালোভাবে। সুন্দরভাবে যখন দেখবেন ব্রাউন কালারের হয়ে এসছে, তারপরে ওর মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে দেবেন। দেখুন আমার এটা সুন্দর করে ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে একটু জিরের তড়কা দেবেন আর আদা কুচি রসুন কুচি দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে নেবেন। নাড়াটা যখন আপনার কমপ্লিট হয়ে আসবে, তারপরে কি করবেন, ওতে নুন, লঙ্কা গুঁড়ো আর একটু চিকেন মশলা আর গরম মশলা একটু দিয়ে দেবেন। সেটা আপনাদের অনুপাতের, অল্প একটু লঙ্কা গুঁড়োটা আপনারা যেরম ঝাল খাবেন সেরম দেবেন। এটা চিকেন মশলা দিলাম, ওগুলো আপনাদের অনুপাতে আপনারা দেবেন, যাতে না বেশি হয়ে যায়। যারা কম ঝাল খেতে পছন্দ করে তারা অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবে, যারা ঝাল খেতে পছন্দ করে একটু লঙ্কা গুঁড়োটা বেশি দেবে। এরপরে আমি আলুটাকে আলাদাভাবে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ছোটো সাইজের 5টা আলু নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার সুন্দর করে ম্যাশ করে নেবো, না গোটা গোটা হয়ে থাকে, একদম যেন প্লেনভাবে হয়ে যায়। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আলু সিদ্ধটা দেখায় না, ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এটাকে একদম যতটা পারবে সুন্দরভাবে ম্যাশ করে নেবেন। নুনটা লঙ্কাটা নিজেদের টেস্ট অনুপাতে দেবেন। খুব সুন্দর দেখুন ম্যাশ হয়ে গেছে। আমার একটু নুন কম ছিল বলে আমি আবার পরে একটু নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য আপনি একটু নামিয়ে রেখে দেবেন। যখনই ঠান্ডা হয়ে যাবে তখন আটার ডোটাকে লিচি কেটে নেবেন। খুব ছোটও হবে না লিচিটা, খুব বড়ও হবে না, একটু মাঝারি সাইজের হবে। একটু যদি রুটির থেকে না বড় করেন তো ওটাকে করা যাবে না, তো একটু যেন মোটা সাইজের হয়, খুব পাতলা না হয়। যেরকম আমরা রুটিটা খেতে পছন্দ করি পাতলা, অতটা পাতলা হবে না, জাস্ট একটু মোটা হবে। মোটা না হলে ওর মধ্যে পুর দিলে সেটা সুন্দরভাবে থাকে না, ফেটে যায়। দেখবেন সাইড ফেটে যায়, কিন্তু আমার সাইড একদম ফাটবে না। আপনারা দেখবেন মাঝখানে তো একটু এদিক ওদিক হয়েই যায়, সবারই হয়, তো ধার একটুকু ফাটবে না, খুব সুন্দর হবে। একবার আপনারা ট্রাই করে দেখুন। তো দেখুন আমার প্রায় লিচিগুলো কোড়া হয়ে এসেছে। এবার আমি কি করব, বেলন পিঁড়ি নিয়ে নেব, নিয়ে এটা বেলতে শুরু করলাম। এবার ওটাকে কি করলাম, হালকা হালকা করে বেলে নিলাম, জাস্ট রুটিটাকে বেলে নিলাম ছোট ছোট করে, যেরকম লুচি খান লুচির আকারে ওটাকে বেলে বেলে রেখে দিন। লুচির আকারে বেলে বেলে সাইডে রেখে দিন। দেখুন আমার প্রায় সবগুলোই বেলা হয়ে গেছে। তারপরে কি করবেন, ওটাকে ধরবেন, ওর মধ্যে দেবেন আলুর পুরটা, দিয়ে সুন্দরভাবে মুখটা এঁটে দেবেন। এমন আঁটবেন যেন না একটুকু ফাঁকা থাকে, ফাঁকা থাকলে ওখান দিয়ে পুরটা বেরিয়ে যাবে। দিয়ে একটু বেশি করে হাতে আটা দিয়ে ওটা গোল গোল করে যতটা পারা যায় হাত থেকে ওটা বড় করে নেবেন। বেলবেন কম। দেখুন আমার এটা একটু মাঝখানে ফেটে গেছে, এরকমটা হয়েই যায়। যতটা পারবেন হাতে করে নিয়ে ওটাকে একটু ম্যাশ করে বড় করে নেবেন, যতটা বড় করা যায়। দেখুন আর একটা দেখাচ্ছি, সবগুলো তো সমান হয় না, কোনোটা আবার একটু ফেটে যায়, কিন্তু ধার একটুকু ফাটবে না। আপনি দিয়ে যতটা পারবেন হাত দিয়ে ম্যাশ করে ওটাকে বড় করে নেবেন। বড় করে নিয়ে যখন দেখবে অনেকটা বড় হয়ে গেছে আর করা যাবে না, তারপরে ওটাকে বেলতে শুরু করবেন। একটু বেশি করে আটা দেবেন, আটা গুঁড়ো, বা যারা ময়দা দিয়ে বেলো ময়দা গুঁড়ো একটু বেশি করে দেবেন। দিয়ে আলতু হাতে বেলবেন, এমন না গায়ের জোরে রুটি যেইভাবে জোরে জোরে বেলে ফেললাম এরম না, আলতু হাতে বেলবেন। দেখবেন একটুকু ধার ফাটবে না, মাঝখানে একটু আধটু লিক হলেও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ধার না ফাটে। দেখুন আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে হয়তো একটু আধটু লিক হচ্ছে, কিন্তু একটুকু ধারই ফাটছে না, সুন্দরভাবে হচ্ছে। আলতু হাতে করলে ওটা সুন্দরভাবেই হবে। যদি নতুন হয়ে থাকেন ট্রাই করলে হয়তো ধার একটু আধটু ফেটে যেতে পারে,
কিন্তু একবার দুবার করার পরে ট্রাই করার পরে দেখবেন ওটা ফাটবেই না। যদি দেখেন লিচিটা একটু ছোটো মতো হয়ে আছে, আবার একটু আটা দিয়ে ম্যাশ করে করে ওটাকে একটু রাউন্ডটা বড় করে নেবেন। হাত দিয়ে বেলা, যেটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করা। দেখুন আমার ধারে আমি তো বেলছি, ধার কিন্তু একটুকুও ফাটছে না। আর যতটা পারবেন একটু গুঁড়োটা বেশি করে দেবেন। আর যখন তাওয়াতে দেবেন ওটা একটু হাত দিয়ে ঘষে নিলেই গুঁড়োটা মোটামুটি একটু কমে যাবে, সুন্দরভাবে কমে যাবে। দেখুন আমার বেলাগুলো হয়ে গেছে, কিন্তু বেলেছি ধারই আমার একটুকু ফাটে না। দেখুন আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। যখন দেখবেন তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে ওটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে আটা গুঁড়োটা ফেলে দিয়ে তার মধ্যে তাওয়াতে দিয়ে দেবেন। তারপরে যখন দেখবেন রুটিটা গরম হয়ে গেছে, তখন একটু উল্টে পাল্টে নেবেন ধীরে ধীরে। দেখুন আমার প্রায় রুটিটা গরম হয়ে এসেছে, তাহলে আমি এটাকে একটু উল্টে নিলাম। উল্টে নিয়ে তারপরে কি করবেন, যখনই আলুর পরোটা তার মধ্যে তেল দেবেন না, একটু ঘি ইউজ করবেন। দেখবেন তাতে টেস্ট আরও ভালো হয়ে উঠছে। মানে টেস্টের যেখানে ঘি দেবেন সেখানে বেশি টেস্ট। দেখুন ফুলছে আমার পরোটাটা, মানে দু ফুলে হয়ে যাবে। যেরকম রুটি খুব ফুলে উঠে পড়ে, ওর মধ্যে আলুর পুর দিয়ে আছে তো ওইভাবে ফুলে উঠবে না, কিন্তু অনেকটাই মোটামুটি ফোলে। দেখতেই পাচ্ছেন যে অনেকটাই ফুলেছে। রুটি ফুলে ওঠে, এর মধ্যে তো পুর দিয়ে আছে, অতটা ফুলবে না, তো ফোলে। ওটা কড়ার ওপরে কখনো ফোলে কখনো ফোলে না, কিন্তু সুন্দর হয়। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আইকনটা প্রেস করবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। লাইক করলে মোটিভেট হই, নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ বাড়ে। আর আইকনটা প্রেস করে রাখলে তাহলে নতুন ভিডিও দিতে সবার প্রথমে আপনাদের কাছেই যাবে। তো বাচ্চারা এটা খুব পছন্দ করে। বাচ্চাদের আমি একটু ঝাল কম দিয়েছি, কারণ আমার বেবিরা আছে, ওরা একটু ঝাল খেতে, আর বেবিরা কম পছন্দ করে, ঝাল কম খায়। ওই জন্য একটুখানি ঝাল কম দেবেন, দিয়ে বানাবেন, খুব সুন্দর বানবে এটা। দেখতেই পাচ্ছেন একটু ফ্লাফি ফ্লাফি হয়েছে, সুন্দর হয়েছে। এই এক এক করে আমি পরোটাগুলোকে সব সুন্দরভাবে বানিয়ে নিলাম। আর এটা মাথায় রাখবেন যে পরোটাটা খাওয়ার সময়ই বানাবেন, এমন না আগে থেকে বানিয়ে রেখে দেবেন। আগে থেকে বানিয়ে রেখে দিলে আলুর পরোটা একটুকু খেতে ইচ্ছা করে না। দেখুন সুন্দর ফুলছে, সুন্দরভাবে পোড়ার টেকনিকের ওপরে এটা সুন্দর ফুলবেন। তো একবার ট্রাই করে এটা ভাববেন না হ্যাঁ ফুলে যাবে, সুন্দর হয়ে যাবে, না, দুবার তিনবার ট্রাই করুন, দেখুন খুব সুন্দর আসবে। কোনো কাজ একবারে আসে না, একটু টাইম লাগে। এই জিনিসটাও ওই রকম, প্রথমবার করতে গেলেই খুব সুন্দর আসবে না। আমারও আসতো না, আমার করে করে এখন সুন্দর আসে। আপনারাও ট্রাই করুন, ট্রাই করতে করতে দেখবেন একবার দুবার পরেই চলে আসবে, সুন্দর করতে পারবেন। গরম গরম হয়ে গেল। দেখুন কেউ চাটনি বানায়, তো আমার ছেলেরা ঝাল চাটনি খেতে চায় না, আমি সসের সাথে দিয়েছি। এটা সসের সাথে খুব ভালো লাগে, আপনারা দেখুন। থ্যাংক ইউ ফ্রেন্ড।